আসসালামু আলাইকুম। অনেক দিন পর আসলে আপনাদের মাঝে একটা ভিডিও নিয়ে আসছি। তো আজকে আমরা বাইকার হান্ট টিম অনেক দিন পর সবাই একসাথে হয়েছি। আসলে এটা এক অন্যরকম বলা চলে। সবারই আসলে কাজকর্ম থাকে, সবাই ব্যস্ততা। তো আজকে ঢাকা নবম বাইক শো যাব, এই জন্য সবাই একসাথে হওয়া এর উদ্দেশ্য বলা চলে। তো মোটামুটি সবাই আমরা চলে আসছি, বসুন্ধরা গেটের সামনে সবাই দাঁড়িয়ে আছি যে সবাই একসাথে আসলে জয়েন করব। আমাদের আরও টিম মেম্বার 2-3 জন বাকি আছে, তাদের জন্য অপেক্ষা করা। এর মাঝে আসলে কার্ডগুলো, যে ইনভিটেশন কার্ড ছিল আমাদের কাছে, সবার মাঝে ভাগ করে দেওয়া। আপনারা যদি স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে কার্ডটা, আমাদের বন্ধু শফিকও চলে আসছে, যেখানে শফিকের আসার কথা ছিল সবার আগে। তো শফিক লেট হওয়ার কারণে শফিকের আসলে একটা শাস্তি যেটা বলে সেটা আমরা ধার্য করছি। সেটা হলো আমরা এতক্ষণ দাঁড়িয়েছি, তো মানে যা খেয়েছি দোকান থেকে সব কিছুর বিল শফিক দেবে। শফিক কখনো এটাতে ডিসএগ্রি করে না, শফিক অলওয়েজ এটাতে অ্যাগ্রি করে। পার্কিংয়ের টোল দেওয়ার জন্য সবাই ওয়েট করতেছে সিরিয়াল ওয়াইজ। আমরা বাইকের হান থেকে 11টা বাইক গেছিলাম। অনেক দিন পর আসলে সবাই একসাথে হওয়া। শুরুতেই বলে নিয়েছিলাম যে আসলে আমরা ব্যস্ততা এবং সময় সাপেক্ষের কারণে একসাথে হয় না। তো এই বাইক শোর উদ্দেশ্যে, আসলে মোটর শোর উদ্দেশ্যে সবাই একসাথে হওয়া। দিনটাও ছিল শুক্রবার, এই জন্য আসলে সবারও ছুটির দিন ছিল, যার কারণে সবাই টাইমটা বের করতে পারছে। তো আমাদের টিম এক এক করে সবাই এন্ট্রি নিচ্ছে। তো সবাই এন্ট্রি নিয়ে নিলাম আমরা। এখন আসলে বাইক পার্কিং করব কোথায় সেটাই চিন্তা করতেছি। সবাই একটা সুইটেবল জায়গা খুঁজতেছি, যেন আসলে আবার শো শেষে আবার যেন বের হয়ে যেতে পারি কোনো ঝামেলা ছাড়াই। কারণ অনেক সময় হয় বাইক পার্কিং ঠিক মতো না করলেও যারা মানে পরে এসে বাইক পার্কিং করে তাদের জন্য ওয়েট করতে হয়, বা যে দেরিতে বের হবে তার জন্য ওয়েট করতে হয়। আপনারা দেখতে পাচ্ছেন আসলে অনেক মানে বলবো কি শত শত বাইকার ভাই চলে আসে। তো বাইকারদের জন্য আসলে এরকম প্রোগ্রাম দরকার, বাইকারদের একটা মিলন মেলা বলা চলে। ঢুকতেই আসলে অনেক লোকের সমাগম, আমাদের সোহাগও হাঁটতেছে। দেখা যাক এবার মোটর শোতে আসলে কিভাবে সাজালো, বা কী রকম আছে, কি স্টল আছে বাইকারদের জন্য, কী রকম নতুন বা কী বাইক নিয়ে আসছে বা কী ফ্যাসিলিটিস নিয়ে আসছে, এটাই দেখার বিষয় আসলে। হল রুমে এন্ট্রি নেওয়ার পর আমরা ফার্স্টে চলে গেলাম সৌদিয়া লুব্রিকেন্টের স্টলে। এখানে আসলে কিছু গেমিংয়ের ব্যবস্থা করছে ওনারা, যেটা মিনি গোল্ফ। তো আমাদের সোহাগ ফার্স্টে ট্রাই করতেছিল। দেখা যাক সোহাগ আসলে গেমটা খেলে জিততে পারে কিনা, কোনো গিফট পায় কিনা। তো আসলে ব্যাড লাক সোহাগের, যে অল্পের জন্য সোহাগ গিফটটা পেলো না। এরপরে আসলে আমি ট্রাই করার চিন্তা করি যে দেখি আমি পারি কিনা। যাই হোক, ওনাদের যে কন্ডিশন ছিল আসলে এই কন্ডিশন ফুলফিল করতে পেরেছি। তো ওনাদের থেকে আসলে একটা গিফটও পাই, আর যেটা কিনা একটা আসলে চাবির রিং ছিল সৌদি লুব্রিকেন্টের। এরপরে চলে আসলাম এমটি হেলমেটের স্টলে। আসলে আমি নিজে এমটি হেলমেট ইউজার। এমটি হেলমেটের যে ব্র্যান্ড আসলে এটা সবারই একটা পছন্দ বাইকারদের, এটা না বললে না। এরপরে আসলে ঘুরে দেখা যে বিভিন্ন স্টলে ভিজিট করতে চলে আসলাম দেশি বাইকার স্টলে। এখানে এসে দেখে আসলে রনক দা, হুমায়ুন ভাই, আলামিন ভাই, সোহান ভাই, তো সবার সাথে এক এক করে কথা বলে নিচ্ছি। অনেকদিন পর সবার সাথে দেখা। এরপরে সবাই মিলে চলে আসলাম বাজাজের স্টলে। বাজাজ রিসেন্টলি তাদের নতুন একটা বাইক লঞ্চ করছে, যেটা হলো যে অ্যাপ 250। তো এটা আসলে সবাই দেখতেছি আসলে কেমন হতে পারে 250 বাজাজের। মোটামুটি ভালোই ভিড় ছিল বাজাজের স্টলে। তো আমরা আসলে ঘুরে দেখতেছি আর বাইকটাকে নিয়ে দেখতেছি সবাই যে আসলে কেমন মার্কেট খাবে, বা বাইকদের জন্য কতটুকু বাইকদের আশা পূরণ করবে। বাইক ভিড়ের স্টল ভিজিট করতে চলে আসলাম। তো ওনাদের এসে দেখে যে আসলে ওনাদের র্যাফেলটাও চলতেছে। মোটর শোতে এটা সবসময় দেখে আসছি যে আপনার বাইক বিড়ি এবং দেশি বাইকের র্যাফেলের ব্যবস্থা থাকে। ওনাদের কিছু টার্মস অ্যান্ড
কন্ডিশন থাকে, এগুলো ফুলফিল করলে আপনাকে টোকেন দিবে, দেন লটারির মাধ্যমে বিজয়ীদেরকে বিভিন্ন গিফট বিভিন্ন কোম্পানি থেকে দেওয়া হয়। আমিও আসলে বাজাজের বাইকটা একটু ট্রায়াল দিতেছিলাম বসে, যে আসলে কেমন কমফোর্ট বা যে নতুন যে হায়াসিসি বাইকটা কী কী ফিচার আছে একটু দেখতেছিলাম আসলে যে বাইকটা আসলে কেমন হবে ওভারঅল। তো এবারে মোটর শোতে আসলে বরাবরের মতো এসিআইয়ের পক্ষ থেকে ফোটনের স্টল নেওয়া। তো ঢুকতেই আসলে নতুন বউ সেজে বসে আসে, এটা একটা ভিন্ন রকম একটা উদ্যোগ ছিল। এসিআইয়ের যে স্টল এখানে আসলে বরাবর সবসময় আসলে একটা ভিড় থাকে, মানুষের জমায়েত থাকে। এসিআই আসলে সবসময় ভিন্ন কিছু করার চেষ্টা করে। আপনারা একটু আগে দেখলেন যে শুরুতে একটা পাশে তাদের একটা কর্নারে বউ সাজে একজনকে বসায় রাখছে, এক পাশে ডিজে গান বাজাচ্ছে, আরেক পাশে সবাই ছবি তুলতেছে। তো ওভারঅল মানে আপনার কি বলবো, ফোটনের যে স্টলটা ছিল অনেক ভিড় ছিল মোটামুটি। দেখতে পাচ্ছেন যে আসলে মানুষ এসে এখানে যে টাইম পাস করা বা উপভোগ করা এটাই করতে পারতেছে। আরেকটা কথা, মোটর শোতে আসলে যেরকম পরিমাণ আপনার বাইকের স্টল থাকার কথা ছিল ওইরকম ছিল না। আপনার যদি আমরা বলি ব্যান্ডের ভিতরে বাজাজের ছিল, পালসার নিয়ে আসছিল, তাও তারা নতুন বাইক। আর এইখানে ইউনাইটেড স্টেশন যেটা সিবিও বাইক তারা বাংলাদেশে নিয়ে আসে। এছাড়া আসলে ওইরকম চাইনিজ কয়েকটা বাইকের স্টল ছাড়া ওইরকম বাইক স্টল ছিল না, যেখানে আমাদের এক্সপেকটেশন ছিল হয়তো বা ইয়ামা সুজুকি অ্যাটেন্ড করবে, বাট এছাড়াও হতাশাজনক। তো মোটামুটি আসলে অনেক ঘোরা হলো, মোটামুটি অনেক সবগুলো স্টোরে দেখা হয়ে গেল। চলে আসলাম এই যে ইউনাইটেড বাইক স্টেশনের স্টলে। আসলে তাদের কালেকশন ছাড়া আর কারোই ওরকম বাইক কালেকশন ছিল না। আর মোটামুটি আমরা সব স্টলে ঘোরা শেষ, আসলে দেখার মতো আর কিছুই নেই। তো শেষমেশ আবার ফুল টিম আমরা চলে আসলাম দেশি বাইকার স্টলে। শুরুতে বলে দিয়েছিলাম যে দেশি বাইকারের র্যাফেল ডোর একটা ব্যবস্থা ছিল, তো আমাদেরও কিছু টোকেন ছিল। আনফর্চুনেটলি আসলে আমরা কেউই কোনো কিছু পাইনি, বাট জিনিসটা অনেক মানে আনন্দদায়ক ছিল এবং একটা ভালো একটা সময়, একটা কোয়ালিটি টাইম ছিল সবার সাথে। তো এবার বের হওয়ার পালা, যে অনেক উপভোগ করছি আড্ডা, সবাই একটু আড্ডা দিব বাইরে গিয়ে। তো আপনারা দেখতে পাচ্ছেন যে সারিবদ্ধভাবে বাইকগুলো আছে সবার পার্কিংয়ে। আসলে এই বাইকগুলোকে এক একজনের একটা একটা স্বপ্ন, বাইকারদের এক একটা ছেলের এক একটা স্বপ্ন। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, হ্যাপি রাইডিং, সাবধানে বাইক চালাবেন।